বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই খুনের ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারল না কেন, আমরা তার জবাব চাই। আপনারা জানেন যে গত 6 তারিখে আমরা যখন যমুনার সামনে ঘেরাও কর্মসূচিতে গিয়েছিলাম, তখন আমরা কি তাদেরকে ওইখানে জিম্মি করতে গেছিলাম? আমরা কি নির্বাচন বানচাল করতে গেছিলাম? আমরা শুধুমাত্র একটা দাবি নিয়ে গেছিলাম, কারণ আমরা আশঙ্কা করছিলাম যে এই খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে, যার কারণে বাংলাদেশের একার পক্ষে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে তার একার পক্ষে এই খুনের রহস্য উন্মোচন করা সম্ভব নয়। যার কারণে আমরা বলেছিলাম যে জাতিসংঘের অধীনে আপনি একটা তদন্তের ব্যবস্থা করুন, যাতে নিরপেক্ষভাবে এই খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে আমরা বের করে আনতে সক্ষম হই, যাতে আজকের এই দিনে যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে, সেইখান থেকে একটা উত্তরণের পথ যাতে আমরা খুঁজে পাই। উল্টো তারা কি করলো? আমাদের উপরে অতর্কিত হামলা করলো, আমাদের শতাধিক ভাইকে তারা আহত করলো। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, আজকে যেহেতু প্রতীয়মান হয়েছে এই খুনের সাথে ভারত এবং র স্পষ্টভাবে জড়িত রয়েছে, সুতরাং সরকারকে অবিলম্বে জাতিসংঘের অধীনে যেই তদন্ত, যেই চিঠি প্রেরণ করা হয়েছে সেখানের আপডেট কি সেটা আমাদেরকে জানাতে হবে এবং অতি দ্রুত সেই তদন্ত বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের তদন্ত সংস্থাগুলো, আমরা যখন আদালতে যাই আমাদেরকে জিজ্ঞেস করে যে ডিবি তো ব্যর্থ হয়েছে, আপনারা নতুন করে কোন তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করাইতে চান? মনে হয় যে মেয়ে দেখতে গেছি, কোন মেয়ে ফর্সা, কোন মেয়ে কালো, কোন মেয়ে খাটো, কোন মেয়ে লম্বা, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করতেছে। আমি আদালতে দাঁড়িয়ে বলেছি যে এই দায়িত্ব ইনকিলাব মঞ্চ বা আমাদের নয়, এই দায়িত্ব শহীদ ওসমান হাদির পরিবার নয়, এই দায়িত্ব রাষ্ট্রের, যে কে শহীদ ওসমান হাদিকে খুন করেছে সেটা বের করার। এই দায়িত্ব রাষ্ট্রের, যে এই খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার। উল্টো বারংবার এই রাষ্ট্রের পক্ষ থেকে, এই সরকারের পক্ষ থেকে, তার সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারকে অভিযুক্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।